মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে সুলতানে কায়নাত করেছে, রাসূলুল্লাহকে সুলতানে কায়নাত করেছে। আকা মাওলা হাবিবুল্লাহ হুজুর পাককে আমার আল্লাহ সুলতানে কায়নাত করেছে। আমি আপনাদের ঘরে দু একটা উদাহরণ দিয়ে বুঝাবার চেষ্টা করে যাই। আপনারা সকলে হাবিবুল্লাহকে চিনে নেন। যদি আপনারা হাবিবুল্লাহর সালতানাতের মধ্যে চলে আসেন, হাবিবুল্লাহর সুলতানি যদি স্বীকার করে নেন, হাবিবুল্লাহর বাদশাহী যদি স্বীকার করে নেন, হাবিবুল্লাহর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি গোলামি স্বীকার করে নেন, আমার আল্লাহ পাক দরজা বুলন্দ করে দেবে। জেনে রেখে দেবেন এ মুসলমানের ছেলেরা, যারা রাজার ভক্ত হয় তারা সব জায়গায় ছাড় পেয়ে যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে যার কানেকশন, সব জায়গায় ছাড় পেয়ে যায়। যারা উদাহরণস্বরূপ বলি, উদাহরণ তো মেলে না, যারা সুলতানে কায়নাত হাবিবুল্লাহর গোলাম হয়ে যায়, আমার আল্লাহ দিন দুনিয়ার বাদশা বানিয়ে দেয়। সারা পৃথিবীর গোলামিতে ইজ্জত কমে যায়, রাসূলুল্লাহর গোলামিতে আল্লাহ বাদশা করে দেয়। রাসূলুল্লাহর গোলামিতে ইজ্জত বেড়ে যায়। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক একা ছিলেন, কিছুই ছিল না। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ কুন বললে ফায়াকুন তৈরি হয়ে গেল। এখন প্রথম কুন বললে প্রথম তৈরি হলো। কি তৈরি হলো? হযরতে জাবের হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক বললেন কি তৈরি হলো? হুজুর পাক বললেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, সকলের আগে আমার নূরকে আল্লাহ তৈরি করেছে। হুজুর পাকের নূর তৈরি হয়ে গেল। আমার আল্লাহ প্রথম সৃষ্টি হাবিবুল্লাহকে তৈরি করলেন। তাই সৃষ্টির দিক থেকেও হাবিবুল্লাহকে আমার আল্লাহ সুলতান বানালেন। হুজুর সুলতান, হুজুর হুজুরের নূরকে ইচ্ছা করে আমার আল্লাহ পাক কুন ফায়াকুনের মাধ্যমে জমিন তৈরি করলেন, আসমান তৈরি করলেন, লৌহ তৈরি করলেন, কালাম তৈরি করলেন, আরশ মুআল্লা তৈরি করলেন, আরশ আজিম তৈরি করলেন, জান্নাত তৈরি করলেন। আরো সব সৃষ্টিকে আমার আল্লাহ সৃষ্টি করতে আরম্ভ করলেন। আমার আল্লাহ পাক রূহ তৈরি করলেন, রূহ তৈরি করলেন। আমাদের ভিতরে যে রূহ আছে, ওই রূহের মাধ্যমে জুনায়েদ কথা বলছে, জুনায়েদ দেখছে, জুনায়েদ শুনছে, জুনায়েদের রাগ হয়ে যাচ্ছে, জুনায়েদের কান্না হচ্ছে, জুনায়েদের খুশি হচ্ছে। রূহ যদি থাকে কথা বলে, রূহ যদি না থাকে কথা বলে না। এই রূহগুলোকে আগে তৈরি করা হয়েছে, জিসম পরে তৈরি হয়েছে। রূহগুলোকে আমার আল্লাহ একসাথে তৈরি করেছিলেন। নবীদের রূহ, পয়গম্বরদের রূহ, রাসূলদের রূহ, আমাদের রূহ, আপনাদের রূহ, সবের রূহকে আমার আল্লাহ একসাথে তৈরি করলেন। আলামে আরওয়াতে, রূহের জগতে আমার আল্লাহ তৈরি করে তিনটে প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন করা হলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? উত্তর এলো ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি হচ্ছেন আমাদের রব। প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় আর তৃতীয় প্রশ্ন আম মুসলমানকে করলেন না, নবীদের ঘরে, পয়গম্বরদের ঘরে, রাসূলগণগুলোকে আল্লাহ পাক আলাদা করে দিলেন। সমস্ত নবী পয়গম্বর রাসূলদের রূহগুলোকে আলাদা করে আমার আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করলেন, এ নবীদের রূহেরা বলো তোমরা কি আমি আল্লাহ পাক আমার প্রচার করে দেবে, আমার প্রচার করে দেবে, ওয়াহদানিয়াতের প্রচার করবে, এক আল্লাহর প্রচার করবে? বলার সাথে সাথে সমস্ত নবীদের রূহেরা বলেছিল হ্যাঁ আল্লাহ, আমরা আপনার প্রচার করে দেব। যখন দ্বিতীয় প্রশ্ন হয়ে গেল, তৃতীয় প্রশ্ন হাবিবুল্লাহ তৃতীয় প্রশ্ন আমার আল্লাহ বললেন, এ নবীদের রূহেরা বলো আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি তোমাদের হায়াতে জিন্দেগিতে চলে যায়, তোমরা তোমাদের নবুয়ত ছেড়ে দিয়ে আমার নবীর উপর ঈমান আনবে, আমার নবীকে মেনে নেবে। বলার সঙ্গে সঙ্গে সব নবীদের রূহেরা বলেছিল যদি আমাদের হায়াতে জীবনে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে, নবুয়ত ছেড়ে দেব, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি স্বীকার করে নেব। এইভাবে আমার আল্লাহ হাবিবুল্লাহকে আলামে আরওয়াতে প্রচার করে, আলামে আরওয়াতে সব রূহেদের মধ্যে হাবিবুল্লাহকে আমার আল্লাহ সুলতান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রথম তৈরি করলেন রাসূলুল্লাহকে সুলতান। আলামে আরওয়াতে তিনটে প্রশ্ন করলেন। একটা প্রশ্ন আল্লাহর, দ্বিতীয় প্রশ্ন আল্লাহর প্রচারের, তৃতীয় প্রশ্ন রাসূলুল্লাহকে মানার।
সব নবীরা বললো হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ। যখন বললেন হ্যাঁ আল্লাহ, তখন আমার আল্লাহ বলে আমি সাক্ষী করলাম। আল্লাহ মানলে তোমরা, আমরা আল্লাহ মেনেছি, ফেরেশতা সাক্ষী হয়ে গেল। আল্লাহর প্রচার হবে সেই জামানার নেক বান্দা সালেহীন সাক্ষী হয়ে গেল। আর নবী মেনে নবীরা এসছে দুনিয়াতে, এই সাক্ষীতে আমার আল্লাহ বললেন আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। আমার বাপের কথা বলিনি, দাদুর কথাও বলিনি, আল্লাহর কোরআনের কথা বলছি, কোরআন শরীফে আছে। হ্যাঁ, সন্দেহ করুনি, তোমার চোখে আঙুল দিয়ে দেখতে দেবে। রাগ করছে না এই কথাটা? নবীর কথা আমি সিনা খুলে বলি, আমার কমজোর শরীর, তাও জোর জোর করে বলছি নবীর কথা। আলামে আরওয়াতে হুজুরকে আল্লাহ সুলতানি করে দিলেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাম এলেন দুনিয়াতে, আদম আলাইহিস সালাম নাবিয়ে দিলেন। আল্লাহ পাক কিভাবে নামালেন, কি জারিয়ায় নামালেন আপনারা সকলে জানেন, ওটা আমি আর বলছি না। আদম আলাইহিস সালাম দুনিয়ায় চলে এলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরকে সাথে করে নিয়ে এলেন। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন দুনিয়াতে নামালেন, দুনিয়াতে নামাবার সাথে সাথে হাবিবুল্লাহ নূরকে সাথে করে নিয়ে এলেন, হাবিবুল্লাহ নূরকে সাথে করে নিয়ে এলেন। আদম আলাইহিস সালামের পেছানিতে রাসূলুল্লাহ নূর আছে। আদম সাফিউল্লাহ ঘুরে ঘুরে বেড়ায় 100 বছর, 200 বছর, 360 বছর, 360 বছর পরেতে আদম আলাইহিস সালামের মনে পড়ে গেছে। আদম আলাইহিস সালাম জাবলে রহমত পাহাড়ের উপরে গিয়ে, জাবলে রহমত পাহাড়ের উপরে গিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে আরম্ভ করলেন। দোয়া চাইতে চাইতে বলে আল্লাহ, আমার আওলাদের মধ্যে কত ওলি হবে, কত গৌস হবে, কত কুতুব হবে, কত আবদাল হবে, কত পেয়ারা হবে, কত মাহবুব হবে, কত আবেদ হবে, কত জাহেদ হবে, তাদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ মাফ করলো না। তারপরে বললেন আল্লাহ, আমার আওলাদের মধ্যে কত নবী হবে, পয়গম্বর হবে, রাসূল হবে, তাদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ মাফ করলেন না। 3 নম্বর মনে পড়ে গেছে, আমার আওলাদের মধ্যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলাতে আপনি আমাকে মাফ করে দেন। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, হে আদম কি করলে, এমন একটা নবীর, এমন একটা নবী তুমি ওসিলা বানালে, জারিয়া বানালে, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। যাও হাবিবুল্লাহর খাতিরে তোমার খাতাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, তোমাকে আমি আল্লাহ আবার ইজ্জতলা করে দিলাম। হবে না সুবহানাল্লাহ? আদম আলাইহিস সালাম নবীর ওসিলায় তওবা কবুল হয়ে গেল। 1000 বছর ছিলেন, 40 জন আওলাদ তিনার ছিলেন, 40 জুড়া। কতজন? 40 জুড়া ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ে, 40 জুড়া। আর তার আওলাদ, তার ছেলে, নাতির ছেলে, পুতার ছেলে করে করে 1000 বছর হুজুর নিজে রেখে গেলেন 49,000। কত? 49,000 আওলাদ রেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। কোন কোন রেয়াতে 40,000-এর কথা বলা আছে, 49,000 রেখে দুনিয়া থেকে চলে যান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যার ওসিলায় আদম সাফিউল্লাহ খাতাকে আল্লাহ মাফ করেছে, যার ওসিলায় আদম সাফিউল্লাহ আম্মা হাওয়াকে পেয়ে গেছে, যার ওসিলায় চতুর্দিকে নূর ছড়িয়ে গেছে, যার ওসিলায় বাচ্চা আল্লাহ দিয়েছে, যার ওসিলায় বংশ বিস্তার করেছে, যার ওসিলায় সাইফে আদম এসেছে। বলে সেই নবীর কথা কি আদম বলবে না? আদম বলবে না। কেন বলবে না? আদম সাফিউল্লাহ তো আলামে আরওয়াতে আদা করে এসেছে। যদি চলে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবুয়ত ছেড়ে দিয়ে মুস্তাফার গোলামি করতে হবে, হাবিবুল্লাহর উম্মত হয়ে যেতে হবে, হাবিবুল্লাহর পেছনে পেছনে ঘুরতে হবে, হাবিবুল্লাহর সাহাবা হয়ে যেতে হবে, হাবিবুল্লাহর সঙ্গী হয়ে যেতে হবে। তাই আদম সাফিউল্লাহ সারা জীবন বাচ্চাদের করে, বেটাদের করে নবীদের কথা বলেছে। শুধু নবীদের কথা বলেছে না, সুলতানে কায়নাত হাবিবুল্লাহর উম্মতের কথা, উম্মতের কথা হুজুর আমার বর্ণনা করতেন। তিনি বলতেন, তুমি আমাকে জিজ্ঞাসা করছো মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে, শোনো শোনো, আমি তার উম্মতের ব্যাপারে বলে দিয়ে যাই, আমি তার উম্মতের ব্যাপারে বলে দিয়ে যাই। আমি একটা খাতা করেছি, আমার আল্লাহ পাক আমাকে উলঙ্গ করে দিয়েছে। তারা কোটি কোটি খাতা করবে, তাদের করে আল্লাহ উলঙ্গ করে দেবে না। আমি একটা খাতা করেছি, স্বামী স্ত্রী জুদা হয়ে গেছে, তারা কোটি কোটি গুনাহ করবে, স্বামী স্ত্রী জুদা হবে না। আমি একটা খাতা
খাতা করেছি জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, তারা কোটি কোটি গুনাহ করবে, ঘর থেকে বের করে দেওয়া হবে না। আমি একটা খাতা করেছি, আমার আল্লাহ সবাইকে জানিয়ে দিয়েছে, তারা কোটি কোটি খাতা করবে, কোটি কোটি গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে না, আল্লাহ কাউকে বুঝতে দেবে না। আমি একটা খাতা করেছি 360 বছর ধরে তওবা করার পরে আমার আল্লাহ আমাকে মাফ করেছে, তারা কোটি কোটি গুনাহ করবে। হাবিবের উম্মত হওয়ার খাতিরে 1 মিনিটও লাগবে না, শুধু ফিরে এসে আল্লাহর কাছে মাফ চাইবে, তাই আমার সঙ্গে সঙ্গে বান্দাকে মাফ করে দেবে। শুধু নবীর জিকির নয়, সুলতানে কায়নাতের উম্মতের জিকির আদম শফিউল্লাহ তার বেটাতে করে শোনাতেন। একবার জোরে বলে, জোরে হবে না? এ নবীর উম্মত উম্মতিরা, হাবিবুল্লাহ এলেন, আদম শফিউল্লাহ নবীর জিকির করলেন, নবীর কথা শোনালেন, আর নবী আসার ইন্তজার করলেন। নূহ নবীউল্লাহ নবীর জিকির করলেন, নবীর কথা শোনালেন, নবী আসার অপেক্ষা করলেন। আদম শফিউল্লাহ থেকে আরম্ভ করে, নূহ নবীউল্লাহ থেকে আরম্ভ করে, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে আরম্ভ করে, ইসমাইল শফিউল্লাহ থেকে আরম্ভ করে, মুসা কালিমুল্লাহ থেকে আরম্ভ করে, এ নবীর উম্মত উম্মতিরা ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহর ব্যাপারে, ঈসা রুহুল্লাহর ব্যাপারে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ দুটো কাজের জন্য দুনিয়ায় পাঠিয়েছিলেন। মূল কাজ ছিল দুটো, মূল কাজ ছিল দুটো। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কথা বলা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচার করা। বিশারাতে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহ পাকের হাবিবের সুসংবাদবাহী হয়ে দুনিয়ায় এসেছিলেন। তিনি সারা জীবন যার সাথেই দেখা হয়েছে বান্দাদে করে ডেকে ডেকে বলেছে, শোনো শোনো, আমার পরে আমিন আল্লাহ হাবিবুল্লাহ আসছে। সব নবীরা আমার নবীর জিকির করেছে, কারণ নবী আমার কি? সুলতানে কায়নাত, সুলতানে আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া। তাই সব নবীরা আমার নবী পাকের জিকির সব উম্মতকে শুনিয়েছে। জোরে বলেন। যেমনটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে তাওরাত আর ইনজিল, এই 2 কিতাবের নাম উল্লেখ করে আমার আল্লাহ বলছে, এই মাকতুবাতে রাসূলুল্লাহর নাম উম্মি নবী বলে আমার আল্লাহ প্রচার করেছে। একবার জোরে বলেন, উম্মি নবী বলে প্রচার করেছে। উম্মি নবী, উম্মুল কুরা, মক্কা শরীফ জমিনের মূল। উম্মুল কিতাব, বলেন না এটা, যেখানে সব ইলম আছে, ভুলে যাই। এই উম্মুল কুরআন সূরা ফাতিহা, আর উম্মুল কিতাব হচ্ছে, বলেন না, না না, যেখানে সব ইলম কুরআন আছে, লাউহে মাহফুজ, উম্মুল কিতাব লাউহে মাহফুজ। কারো মনে নেই? সব লাউহে মাহফুজ, উম্মুল কিতাব, উম্মুল কুরআন সূরা ফাতিহা, আর উম্মুল কুরা মক্কা শরীফ। ঠিক আছে? ওই উম্মি নবী, সব নবীর মূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন। ওখান থেকে সব নবুয়াত হয়েছে, ওখান থেকে নবী হয়েছে, ওখান থেকে বান্দা হয়েছে, ওখান থেকে সবকিছু হয়েছে। গোটা কুল কায়নাত হয়েছে হুজুর সুলতানে কায়নাত। একবার জোরে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে সব নবীদের সুলতান আল্লাহ করে দিয়েছে। সব নবীদের হুজুর পাকের আশা ছিল, সব নবীদের হুজুর পাকের আশা করেছিলেন। আর আশা করেছিলেন শুধু তা নয়, ইন্তেজারও করতেন আর দোয়া চাইতেন, যদি নবী এসে যায় নবুয়াত ছেড়ে দেব, হাবিবুল্লাহর উম্মত হয়ে যাব, নবুয়াত ছেড়ে দেব, রাসূলুল্লাহর উম্মত হয়ে যাব। সব নবীর আশা ছিল আমার হাবিবুল্লাহর উম্মত হয়ে যাওয়া। সব নবীর উম্মত হওয়ার আশা ছিল, আশা ছিল। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে। নবীরা শুধু অপেক্ষা করেছে তা নয়,
নবীরা মেহনত করেছে, মুজাহাদা করেছে। কেমন ভাবে শুনে রেখে দেন, অনেক অনেক নবীরা ছিলেন জিনাদের নামে আমার আল্লাহ পাক জিনারা আমার আল্লাহ পাক জিনাদে করে কওমে পাঠিয়েছিলেন, গোত্রতে পাঠিয়েছিলেন, দেশে পাঠিয়েছিলেন। নবীরা কি করত? ইসলামের প্রচার করত। মুখালেফ দাঁড়িয়ে যেত, কাফেররা দাঁড়িয়ে যেত, মুখালেফ দাঁড়িয়ে যেত, নবীদের উপর অত্যাচার জুলুম করত। নবীরা বিরক্ত হয়ে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিত, বদদুয়া করে দিত। হাত তুলে যখন বদদুয়া করে দিয়েছিল, বদদুয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে গজব চলে আসতো, আল্লাহর তরফ থেকে গজব চলে আসতো। যখন গজব চলে আসতো, গজব আসার আগে আমার আল্লাহ ওহী পাঠিয়ে নবীদের করে সতর্ক করে বলতেন, এ লূত যাও চলে যাও, এ হুদ যাও চলে যাও, এ সালেহ যাও চলে যাও, এ নূহ নৌকা তৈরি করে ফেলো, নৌকা তৈরি করে ফেলো। এইরকম ভাবে আমার আল্লাহ ওহীর মাধ্যমে আগে থেকে সতর্ক করে দিতেন, আগে থেকে সতর্ক করে দিতেন। এই নবীর উম্মত-উম্মতিরা সতর্ক করার পরেতে নবীরা ওই জায়গা ছেড়ে হিজরত করতেন, নবীরা ওই জায়গা ছেড়ে হিজরত করতেন। নবীরা যখন হিজরত করে পালাতেন, নবীরা হিজরত করে যখন অন্য জায়গায় চলে যেতেন, ওই সময়তে আল্লাহ গজব ফেলে দিত। গজব আসার সাথে সাথে পুরা কম ধ্বংস হয়ে যেত, পুরা কম শেষ হয়ে যেত, পুরা কম ধ্বংস হয়ে যেত। এদিকে কম ধ্বংস হয়ে যেত, নবীরা হিজরত করে কোথায় যেত? খবর নিয়ে দেখে যাও, বেশিরভাগ নবী হিজরত করে মক্কা শরীফে চলে যেত, মক্কা শরীফে চলে যেত। কেন মক্কা শরীফে যেত? কারণ তারা নবীর ব্যাপারে জানতো, যার বিলাদাত হবে মক্কাতে, উম্মুল কুরাতে বিলাদাত হবে, উম্মুল কুরাতে উম্মি নবী আসবে। নবীর উম্মি কোথায় আসবে? উম্মুল কুরাতে আসবে। তাই তারা কি করত? তারা হিজরত করে সোজা মক্কা শরীফে এসে সারা জীবনটা হাবিবুল্লাহ আসার অপেক্ষা করত। সারা জীবন কোথায় কাটিয়ে দিত? বলে মক্কা শরীফে কাটিয়ে দিত। এজন্যই তো কাবার চাতানে কোন রিওয়ায়াতে 99টা, কোন রিওয়ায়াতে 300টার বেশি নবীর মাজার মাতাফের ভিতরে। মাতাব যেখানে কাবা শরীফ তওয়াফ করছে ওইখানে। ইমাম হযরত ইসমাইল জাবিউল্লাহর মাজার কোথায়? আম্মা হাজেরা হুজুরের মাজার কোথায়? হযরত নূহ আলাইহিস সালামের মাজার কোথায়? হযরত হুদ আলাইহিস সালামের মাজার কোথায়? হযরত সালেহ আলাইহিস সালামের মাজার কোথায়? হাজরা আসওয়াদ, হাতেম আর আবে জমজম, এই 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 ট্রায়াঙ্গেল, এই মাঝখানটায় নবীদের মাজার আছে। যখন হাজরা আসওয়াদ হয়ে গেল আর এদিকে হাতেম হয়ে গেল, তাহলে কাবা শরীফের দরজা সামনে হয়ে গেল মুলতাজিম, আর সামনে কি আছে? আবে জমজম। এই দরমিয়ানে নবীদের, এত নবীদের মাজার কেন মক্কা শরীফে হলো? কারণ তারা সব হিজরত করে করে মক্কায় চলে যেত। মক্কায় যেয়ে হুজুর পাকের আসার অপেক্ষা করতেন। হাতটাকে অপেক্ষা করতে করতে নিজের জান রূহ কব্জ হয়ে যেত, কিন্তু জায়গা ছেড়ে যেত না। তারা জানতো যদি নবী আসে এখানেই আসে। একবার জোরে বলো আল্লাহ কসম খেয়েছে না হুজুর পাকের জন্মভূমির। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, মক্কা শরীফ আমার আল্লাহ পাক ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিমাক্কাতা, আমার আল্লাহ মক্কা শরীফকে নতুন করে নে। হুজুর এসেছে মক্কা শরীফে, তার না না না, আমার আল্লাহ কাবা শরীফকে প্রথম মক্কা শরীফে আমার আল্লাহ তৈরি করেছে। কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস, মানুষদের জন্য প্রথম ঘর, নিশ্চয় মানুষদের জন্য প্রথম ঘর কোথায়? লাল্লাযী বিমাক্কাতা, মক্কায় অবস্থিত, যেটা মক্কা শরীফে অবস্থিত। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক মক্কাকে আগে থেকেই মাশহুর করে দিয়েছে। পৃথিবীর জমিনে ঘর প্রথম হয়েছে আল্লাহর কাবা। পৃথিবীর জমিনে ছাদওয়ালা দরজাওয়ালা জাল্লাওয়ালা ঘর, ছাদওয়ালা দরজাওয়ালা ঘর, প্রথম ঘর আল্লাহ পাকের কাবা ঘর, প্রথম ঘর আল্লাহ পাকের কাবা ঘর। তারপরে মানুষ ঘর করেছে, ওখানে ঘর করেছে, এখানে ঘর করেছে। মানুষের প্রথম ঘর, মানুষদের জন্য প্রথম ঘর আমার আল্লাহ কাবা তৈরি করেছে। সেই কাবা শরীফের জমিনে হাবিবুল্লাহ আসবে, তাই কাবা আগে থেকেই মাশহুর, মক্কা শরীফ আগে থেকেই মাশহুর।
সবাই অপেক্ষা করত, সবাই অপেক্ষা করত আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে মক্কায় পাঠাবে। কারণ সব আসমানি কিতাবে আল্লাহ লিখে রেখে দিয়েছিলেন, লিখে রেখে দিয়েছিলেন। যেমন আমার আল্লাহ পাক এখনকার আমাদের কোরআন শরীফে যেমন সেই নবীদের ঘটনা লিখে রেখে দিয়েছে, বুঝতে কোনো অসুবিধা হয় না। মিশরে এসেছিল, মিশরে এসেছিল ইউসুফ আলাইহিস সালাম। মিশরের বাদশা কে হয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম। ধনভাণ্ডারের মালিক কাকে আল্লাহ করেছিলেন? ইউসুফ আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের সঙ্গে কি হয়েছিল? দাউদ আলাইহিস সালামের সাথে কি হয়েছিল? হুদ আলাইহিস সালামের যুগে কোথায় এসেছিল? হুদ আলাইহিস সালামকে আল্লাহ আদ জাতি দিয়েছিল, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ সামুদ জাতি দিয়েছিল, কওমে লূতকে আল্লাহ লূত দিয়েছিলেন। এই রকম ভাবে যেমন সেই নবীদের তাজকিয়া, সেই নবীদের জিকির আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, ওই রকম দ্বারা হাবিবুল্লাহ কোথায় আসবে, হিজরত কোথায় করবে, কবে আসবে, কি হবে, তার উম্মতরা কেমন হবে, আল্লাহ এমন ভাবে ডিটেইলস আলোচনা করেছেন উম্মতের বুঝতে কোনো অসুবিধা হতো না। তাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ইহুদি নাসারারা, ইহুদি নাসারারা, আহলে কিতাবেরা, ইহুদি নাসারারা নিজের বেটাকে যত না চেনে তার থেকে বেশি হাবিবুল্লাহকে চেনে, তার থেকে ভালো করে রাসূলুল্লাহকে চেনে। কারণ আমার আল্লাহ তাদের কিতাবে ডিটেইলস আলোচনা করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, তাই নবীরা জানতো নবী আসবে মক্কা শরীফে। যখনই কওম আল্লাহর আযাবের শিকার হয়ে যেত, সব ছেড়ে ছেড়ে দিয়ে মক্কা শরীফে সুলতানে কায়নাত হাবিবুল্লাহ অপেক্ষা করে করে ওই জায়গাতে আল্লাহর জন্য জানকে কুরবান করে দিত। এর হবে না সুবহানাল্লাহ? আর হুজুর হচ্ছে সুলতানে কায়নাত, সব নবী 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 করেছে। কারণ নবী নবী তো হুজুর পাক তো এত নবী এসেছে, নবী আসবে বলেই তো। আদম গন্ধম গাছের ফল খেয়েছে, নবী আসবে বলেই তো। আম্মা হাওয়া আর আব্বা আদমের সঙ্গে বিয়ে শাদী হয়েছে, নবী আসবে বলেই তো। এত নবী পয়গম্বর এসেছে, নবী আসবে বলেই তো। সূর্য আল্লাহ তৈরি করেছে, নবী আসবে বলেই তো। চাঁদ আল্লাহ তৈরি করেছে, নবী আসবে বলেই তো। আসমান আল্লাহ তৈরি করেছে, নবী আসবে বলেই তো। আজকে জলসা হচ্ছে, আমার পরে কেউ বক্তা আছে? তাহলে আজকে যা কিছু আমি বলবো তো আমার লেগেই করেছে। কেন আমার জলসা শেষ, মাইক খোলা হয়ে যাবে। ভুল বলবো আমি, এটা ভুল বলবো? আমার জলসা হয়ে যাবার পরে তো মাইক খুলে যাবে। হয়েছে অনেক কিছু, অনেক মাওলানা হয়েছে কালকে থেকে, তার আগের দিন থেকে রেডি হচ্ছে। বলেন আমার পরে আর কিছু আছে নাকি? তাহলে আমার পরে যখন কিছু থাকবে না, আমি যতক্ষণ থাকবো আল্লাহ পাক যতক্ষণ বলায় বলবো, লাইট বারকরার থাকবে, মাইক বারকরার থাকবে, এসব ফুল থাকবে। আর যখনই নেমে যাবো ফুল ছিঁড়াছিঁড়ি আরম্ভ হয়ে যায় বাচ্চারা বসতে। আমি তো বলবো আজকে যা কিছু সাজানো হয়েছে আমার জন্য হয়েছে। এটা কি ভুল বললাম? ঝাকমক করে বুঝিয়ে দিলাম না মাথায় ঢুকেছে এই কথাটা? আমি যখন নেমে যাবো মাইক বন্ধ হয়ে যাবে তো, তাবারুক দিয়ে দেওয়া হবে তো। রান্না হচ্ছে কেন? আপনার দেয় বলে তো মোনাজাত হবে, শেষ মোনাজাত করবো আমি, তারপরে তো তাবারুক দিয়ে দেওয়া হবে। তাবারুক বিতরণ হয়ে যাবে, মাইক বন্ধ হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে। কালকে দেখবেন সব খুলে খেলে ছিঁড়ে ছাড়ে আলাদা করে ফেলে দিচ্ছে। কেন? কাজ মিটে গেছে, কাজ মিটে গেছে। আমি কি বলছি আপনাদের করে? নবী পাঠিয়েছে কার জন্য? নবী পাকের জন্য। চাঁদ আল্লাহ পাক চাঁদ দিয়েছে কার জন্য? সূর্য কার জন্য? জমিন কার জন্য? আসমান কার জন্য? সব কাজ কার জন্য বলছি? নবী পাকের জন্য বললাম তো। কেন বললাম? কারণ হুজুর পাক সুলতানে কায়নাত, হুজুর পাক মাকসাদে কায়নাত। কারণ যখন সুলতান চলে আসে দরজা, সবাই এসে গেছে, এবার সুলতান এসে গেছে, এবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ আসবে না। হুজুর এসে গেছে, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। হুজুরকে আল্লাহ কিতাব দিয়ে দিয়েছে, তাই কিতাবেরও দরজা বন্ধ হয়ে গেছে। হুজুরকে আল্লাহ উম্মত দিয়েছে, তাই অন্য কোন নবীর উম্মত হবে না, উম্মতের দরজা, অন্য নবীর উম্মতের দরজা বন্ধ হয়ে গেছে। হুজুরকে আল্লাহ জামানা দিয়েছে, তাই জামানার দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত মুস্তাফারই জামানা থাকবে, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহরই জামানা থাকবে। হুজুর মাকসাদে কায়নাত। এবার চাঁদ ধ্বংস হবে, এবার কি হবে? এবার কি হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে বোঝে। কুরআন বলছে, কুরআন শরীফের মধ্যে বলছে
কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে। হুজুর এসে গেছে। চাঁদ উঠেছিল অনেক আগে, চাঁদ তৈরি হয়েছিল অনেক দিন আগে, সূর্য তৈরি হয়েছে অনেক আগে, আসমান তৈরি হয়েছে অনেক আগে, জমিন তৈরি হয়েছে অনেক আগে। কোটি কোটি বছর হয়ে গেল জমিন আসমান, আমি বলছি কমবেশ আল্লাহ পাক বেহেতার জানেন, কোটি কোটি বছর হয়ে গেল জমিন আসমান তৈরি হয়েছে। রাসূলুল্লাহ এসে গেছে। এবার জমিনের কি হবে? যতক্ষণ আল্লাহ চাইবেন জমিন থাকবে, এবার জমিন ধ্বংস করে দেওয়া হবে। এবার ইজা জুলজিলাতিল আরদু জিলজালা হয়ে যাবে। এবার ইজা ওয়াকিয়াতিল ওয়াকিয়া হয়ে যাবে। এবার কি হবে? এবার হবে ইকরাবাতিস সাআ হয়ে যাবে। হঠাৎ করে কিয়ামত চলে আসবে, কারণ আর কোনো মাকসাদ নাই। ইকরাবাতিস সাআ হয়ে যাবে, ইকরাবাতিস সাআ হয়ে যাবে। হঠাৎ করে কিয়ামত চলে আসবে, হঠাৎ করে ইকায়াত, হঠাৎ করে কিয়ামত চলে আসবে। এজন্যই কিয়ামত আসবে, কারণ মাকসাদে কায়নাত হয়ে গেছে, হাবিবুল্লাহ এসে গেছে। আর কিছুই নয়, আর নতুন করে কিছু হবে না। এবারে যা হবে আমার আল্লাহ সব কিছু ওলট পালট করে কিয়ামতে বান্দাদের দাঁড় করাবে। হুজুর এসে গেছে। এবার কি হবে? কোরআন বলছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত করিব হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে। আর অন্য জায়গায় আমার আল্লাহ পাক বলছে কিয়ামত হঠাৎ করে চলে আসবে। ওইটা দিয়ে এসছে, কালো মেঘ হয়ে এসছে, পানি এলো এলো এলো, না না না, একাএক হঠাৎ করে সব ওলট পালট শুরু। আপনি তওবা পড়ার সময় পাবেন না, আপনি গাড় ঘোরাবার সময় পাবেন। মাথায় ঢুকছে? উটের বাচ্চা ওই অবস্থায় রয়ে যাবে। হ্যাঁ, মুসলমান হঠাৎ করে চলে আসবে। কেন হঠাৎ করে আসবে? মুসা আলাইহিস সালামের জামানায় কিয়ামত হঠাৎ করে আসতো? আরে কথা বলেন, কি হলো? জরুরি কল কার্গো ধরো, কিসকা ইম্পর্টেন্ট কল আ গিয়া। এমন ভাবে সালামটা দিল, আমি মনে করলাম তো কেউ হয়তো কারো বুক ফাটছে মনে হয়। আমি বললাম কি কারো বুক ফাটলো, আবার দেখি উঠে দাঁড়াই। শুনছেন আপনারা? মুসা আলাইহিস সালামের জামানার উম্মত ভয় খেত যে হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে। কারণ মুসা আলাইহিস সালামের জামানার উম্মত জানতো যে নবী না এলে কিয়ামত। দাউদ আলাইহিস সালামের উম্মত জানতো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ না এলে কিয়ামত। হুদ আলাইহিস সালামের উম্মত জানতো যে নবী না এলে কিয়ামত। নবী এসে গেছে তো এবার কি হবে? কিয়ামত হবে। মাকসাদে কায়নাত হয়ে গেছে, মাকসাদে কায়নাত হয়ে গেছে। এবার সব ধ্বংস করে দেওয়া হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আল্লাহ সুলতানে কায়নাত করেছে। দুনিয়ায় সব যতক্ষণ না হুজুর আসেন নে, হুজুর যতক্ষণ আসেন নে, পুরা হুজুরেরই জিকির হয়েছে। আলামে আরওয়া যখন আদম আলাইহিস সালাম যখন জিসম তৈরি হয় রে, আলামে আরওয়াতে হুজুরেরই জিকির হয়েছে। আর যখন কিছুই ছিল না, যখন বলছি যখনটাও ছিল না, ওয়াক্ত ছিল না, সময় ছিল না, রাত ছিল না, সেকেন্ড ছিল না, ঘন্টা ছিল না, মিনিট ছিল না, যখন ছিল না, কিছুই ছিল না। আল্লাহ ছিল, রাসূলুল্লাহ ছিল, তখন হাবিবুল্লাহ সুলতান ছিল। আল্লাহ পাক সৃষ্টির সেরা হুজুরকেই করেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ পাক তিনাকে সুলতানে কায়নাত করেছে, নবীদের সুলতান করেছে, নবীদের সরদার করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে। এজন্যই তো মিরাজের রাত্রিবেলা আমার আল্লাহ হুকুম করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গেলেন, আকসায় গিয়ে দেখে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম সব নবী দাঁড়িয়ে আছে। যখনই হাবিবুল্লাহ গেল, গোটা চতুর্দিকে আওয়াজ গুজতে আরম্ভ হয়ে গেল, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। হুজুর পাক গিয়ে পৌঁছালেন, সালাম হলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব হয়ে গেল, ইমামতির জায়গা ফাঁকা। জিবরাইল সাল্লাম মসজিদে মিনারের উপর উঠে পড়লেন, বাইতুল মুকাদ্দাসের মিনারের উপর উঠে বললেন, আজান দিতে আরম্ভ করলেন। যখন আজান দেয়, একটা
একটা করে 7 তবক আসমানের দরজাগুলো খুলে যায়, কোটি কোটি ফেরেশতা নামতে আরম্ভ করে, কোটি কোটি ফেরেশতা নামতে আরম্ভ করে, জমিনের সমস্ত কোণায় কোণায় ফেরেশতারা পৌঁছে গেল, ফেরেশতাদের জামাত পৌঁছে গেল। আর সব নবীরা বাইতুল মুকাদ্দাসে 1,24,000 কম হবে সব নবীরা, 2,24,000 কম হবে সব নবীরা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম সব নবীরা, একটা নবী বাদ নয়, সব নবী লাইনে লাইনে দাঁড়িয়ে আছে। মনে মনে করে ইমামতি জায়গায় কে যাবে, ইমামতি জায়গায় কে যাবে? ইব্রাহিম খলিলুল্লাহ আছে, আদম শফিউল্লাহ আছে, মুসা কালিমুল্লাহ আছে, দাউদ খলিফাতুল্লাহ আছে, নূহ নবিউল্লাহ আছে। কাউকে আল্লাহ কালিম বলেছে, কাউকে আল্লাহ খলিল বলেছে, কাউকে আল্লাহ জবি বলেছে, কাউকে আবার আল্লাহ কালিম বলেছে, কাউকে আল্লাহ রূহ বলে রেখেছে, কেউ রূহুল্লাহ, কেউ শফিউল্লাহ, কেউ জবিউল্লাহ, কেউ কালিমুল্লাহ। ও মুসলমান, ওখানে একটা নাম এমন আছে যেটা হাবিবুল্লাহ, যেটা হাবিবুল্লাহ। হুজুরের পেছনে আছে, সব নবীরা পেছনে আছে। জিবরাইল সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন সামনে যাচ্ছেন না? কার অপেক্ষা করছেন? আপনার থেকে ইজ্জতে কে বড় আছে? আপনার থেকে সম্মানে কে বড় আছে? আপনার থেকে রুতবায় কে বড় আছে? হুজুর সামনে গিয়ে ইমামতির জায়গা ধরে নেন। আমার আল্লাহ আপনাকে ইমামুল আম্বিয়া করে সুলতানুল আম্বিয়া বানিয়ে দিয়েছে। হুজুর আপনি হুজুর আগিয়ে গেলেন, দুই রাকাত নামাজ পড়লেন, শুকরানা আল্লাহর দরবারে। হুজুর পাকের ইমামতিতে নামাজ পড়ে নবীরা বলে আমাদের জীবন ধন্য হয়ে গেছে। এই ব্যাখ্যায় গেলে আবার অন্যদিকে চলে যায়, তাও একটুখানি বলে দিয়ে যাই। আমরা ইমামে আজম আবু হানিফার মাননেওয়ালা তো, ইমামের নামাজ হয়ে গেলে আমাদের নামাজ ভুলে যাবে? ইমামের নামাজ হলে আমাদের নামাজ হবে না? ইক্তেদায়ে ইমাম যদি হয়ে যায়, ইমামের নামাজ আমাদের, ইমামের নামাজ ভুলে গেলে আমাদের নামাজ ভুলে যাবে। ইমামের সূরা ফাতিহা আমাদের আমাদের এক্সট্রা করে পড়তে হবে না, কেন? আমরা দাঁড় করিয়ে দিয়েছি ইমামকে, আর ইমামকে দাঁড় করিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা হানাফি মাযহাবের মানুষ। ওয়াহাবি নেই তো এখানে? ওয়াহাবি আছে না? ওয়াহাবি কারা জানেন? এটা কার? এটা কি জানি কার জিনিস, এটা আমার নয়, সন্দেহ হচ্ছে। আমার ড্রাইভারের মনে নাকি আল্লাহ কি করছে ওরা, আল্লাহ ওয়াহাবি আছে না? যাক, আল্লাহ সুবহানাহু বলেন আলহামদুলিল্লাহ। তবে তবে একদম হাত তুলে দিওনি, জানো তৈরি থাকবে, তোমাদের গ্রামে ওয়াহাবি ঢুকবে, ওয়াহাবি ঢুকবে। আরো তৈরি হও, তোমাদের গ্রামে কাদিয়ানি ঢুকবে। কাদিয়ানি বোঝো? কাফের। গোলাম মির্জা কাদিয়ানি, যে আমার নবীকে শেষ নবী মনে করে না, গোলাম মির্জা কাদিয়ানিকে নবী মনে করে শেষ নবী। ওটা নবী না কাফের? বলেন না। গোলাম মির্জা কাদিয়ানিটা শয়তান, কাফের। ও নবী নয়, নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত লোক নবী বলে দাবি করেছিল, নিজেদের করে মিথ্যা দাবিদার ছিল, মিথ্যা দাবিদার ছিল। মুসাইলিমা কাজ্জাবও মিথ্যা দাবিদার ছিল। আর হাবিব বিন জায়েদকে ধরেছে, ধরে ছুরি নিয়ে বলে বল বল আমার নবীকে। হাবিব বিন জায়েদকে মুসাইলিমা কাজ্জাব ধরে বলে বল তাশহাদু আন্নী রাসূলুল্লাহ। যখনই বলেছে তাশহাদু আন্নী, বলে কি ঘেউ ঘেউ করছিস? রাসূল তো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলছিস তুই? নবী সাহাবাকে ধরে বলছে বল আমি নবী, বল আমি নবী, বল আমি নবী। তুই কি নবী? নবী তো আমেনার লাল নবী। মেরেছে আঘাত, হুজুরকে কেটেছে, আবার পুড়িয়েছে। যখন পুরাচ্ছে, কাটাচ্ছে, হুজুর ওই অবস্থায় যখন গলায় ছুরি চালাতে যাবে না, হুজুর হাসছে। বলে কেন? পাগল হয়ে গেছে, হাসছিস কেন? বলে হ্যাঁ আমি হাসছি এজন্যে, তুই তো প্রথমেই গলায় মারতে পারতিস। তুই হাত কাটলি, পা কাটলি, আঙুল কাটলি, এত কষ্ট দিলি, তারপরে গলায় গেলি। যদি প্রথম গলা কাটতিস, একবারই ঝামেলা মিটে যেত। আমি আল্লাহকে বলতাম আল্লাহ নবীর লেগে গলা দিয়ে এসছে, আমি হাসছি এজন্য। এখন আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ নবীর লেগে শুধু গলা নয়, আঙুলও দিয়েছি, হাতও দিয়েছি, কবজিও দিয়েছি, পাও দিয়েছি, সবকিছু কুরবান মুস্তাফার জন্য করে দিয়েছি। নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই গোলাম মির্জা কাদিয়ানিরও ফিতনা যুগবে, রেডি হয়ে থাকেন, বলেন ইনশাআল্লাহ। যত কাফের আর মুনাফিক এক হবে, মুমিন তত মজবুত হবে। আপনার মুমিন তো, মুমিনের দল তো আমাদের, বলেন না আমরা মুমিন না? বলেন না আলহামদুলিল্লাহ। কে মুমিন করে রেখে দিয়েছে?
দিলের মধ্যে কে ঈমান দিয়ে রেখেছে? আল্লাহ। বলেন কে? আল্লাহ দিয়েছে ঈমান। কে রেখেছে? কারণ কোরআনে ঘটনা এমন আছে 40 দিনের লেগে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গিয়েছিল, ফিরে এসে দেখে গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। কদিনের জন্য? 40 দিনের লেগে গিয়েছিল। আর যখন যাচ্ছিল কওমে হারুন আলাইহিস সালাম রেখে, একটা নবী রেখে গিয়েছিল। কি কোরআন শরীফে আছে না ঘটনা? 40 দিনের লেগে গেল তুর পর্বতে। লাঠি মারলেন, পানি ফাঁক হয়ে গেল, পানি ইসরাইল সাথে করে নিয়ে গেল, পাহাড়ের উপরে উঠলেন, মান্না সালোয়া নাজিল হচ্ছে, মাথার উপরে ছায়া, মেঘ ছায়া করে রেখেছে, জান্নাতের খাবার এসছে। হযরত হারুন আলাইহিস সালামকে রেখে বললেন তুমি আমার কওমকে দেখবে, খবরদার কওম যেন এদিক ওদিক না হয়ে যায়। দেখো আমি একটু আল্লাহ পাকের সঙ্গে কথা বলে আসি। 40 দিনের লেগে তুর পর্বতে গেলেন, তাওরাত পেলেন। 40 দিন পর তাওরাত পেলেন, তাওরাত পেয়ে নেবে কওমে ঢুকেই দেখে যা সব আল্লাহ ছেড়ে দিয়েছে, গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। হুজুর কাছে কত বছর হলো? 40 দিন। নবী পাক গেছেন, পর্দা নিয়েছেন 40 দিন। 1400 বছর, 1500 বছর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা গরুর বাছুরকে মাবুদ মনে করি না, আমরা মুহাম্মাদের মাবুদকেই মাবুদ মনে করি। আমরা রব্বে কাবাকে মাবুদ মনে করি, রব্বে মুস্তাফাকে আমরা মাবুদ মনে করি। একবার জোরে বলেন। এই যে ঈমান, এত পাওয়ার, এই যে আজব ঈমান আল্লাহ আমাদের দিলেন হুজুর পাকের কদমের ওসিলায়, হুজুর পাকের দোয়ায়। একবার জোরে বলেন। যেমন মুনাফিক কাফের এক হয়ে যাবে, আমরা মুমিনরাও মজবুত হব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ওয়াহাবিরা কি বলে? ওরা বলে ইমাম মানা শিরক। ইমামে আজম আবু হানিফা মানা, ইমামে শাফি মানা, ইমামে মালিক মানা, ইমামে আহমদ বিন হাম্বল মানা কি? যারা মাযহাব মানে তারা কি? মুশরিক। মুশরিক কারা? মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মুশরিক দুই প্রকার, কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। মুশরিক মানে যে শিরক করে, যে শিরক করে সে মুশরিক কি? কাফের। তাহলে যারা ইমাম মানে তারা কি? বলেন, কাফের হয়ে গেল। তারা কি? কাফের। তাহলে আপনারা সব ইমাম মানেন তো? সব কাফের হয়ে বসে। আমি ইমাম মানি, আমিও কাফের। সেই জন্য দাদা হুজুর বলেছে আহলে হাদিস করে সালামও দেওয়া যাবে। বুঝাতে জামান লিখেছে আহলে হাদিস করে সালাম দেওয়া যাবে। আহলে হাদিস বড় বড় আলেমরা টিকাতুলি মসজিদে গেছে, যে বলে হুজুর কি বলছেন, আমরা কি কাফের হয়ে গেছি? বলে বাবা আমি কেন বলবো, তুমিও তো বলেছো মুশরিক। আমরা ইমাম মানি মুশরিক শিরক, আমরা কাফের। কাফের মুমিনে সালাম হয়? আব্দুল ওয়াহাব নাজদি তার মতলম্বী ব্যতীত পৃথিবীর সব মুসলমানকে কাফের মনে করে, আহলে হাদিসরা মনে করে কাফের মনে করে। দেখতে পাচ্ছ? হ্যাঁ, শুধু বলছে কি এ মাজার পূজারি, ভালো লাইন ধরেছে, মাজার পূজারি। আমি বলে এ শয়তান, যদি আমরা কাউকে আল্লাহ বলতেই হয়, খাজা হুজুরকে বলবো কেন? নবীকে তো বলবো। কাকে বলবো? নবীর তো পাওয়ার বেশি। খ্রিস্টানরা কাকে আল্লাহ বলেছে? ঈসা রুহুল্লাহকে তো আল্লাহ বলেছে। ইহুদিরা কাকে আল্লাহ বলেছে? মুসা কালিমুল্লাহকে তো আল্লাহ বলেছে। তাহলে আমরা পীরকে আল্লাহ বলবো কেন? আমরা তো নবীকে আল্লাহ বলবো। আল্লাহর কসম পৃথিবীর কোন মুমিন, কোন আহলে সুন্নাতুল জামাত রাসূলুল্লাহকে আল্লাহ মনে করে না, রাসূলুল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মনে করে। একবার জোরে বলেন। এটাই তো আহলে সুন্নাতুল জামাতের সৌন্দর্য। আমরা প্রতি বছরে ঈদে মিলাদুন নবী পালন করে করে মানুষকে ডেকে ডেকে বলি, শোনো শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার ঘরে এসেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বেটা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বেটা নয়, আমিনার বেটা, আব্দুল্লাহ হুজুরের বেটা, আব্দুল মুতাল্লিব হুজুরের ঘরে এসে বানি হাশিম, বানি কুরাইশ, বানি কিনানা, হ্যাঁ এরকম ভাবে হুজুরের নসল এসেছে। আদম আলাইহিস সালাম থেকে তার বেটা করে আব্দুল্লাহ হুজুরের পেছানি থেকে আম্মা আমিনার পেটে হুজুরের নূর গেল, ওখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ নিয়ে এলেন। একবার জোরে বলেন। এরা বলে কি? বলে মাজার পূজারি, মাজার। আচ্ছা ঠিক আছে, তুমি দাদা হুজুরের মাজার জিয়ারত করছো, কার?
দাদা হুজুরের মাজার। হাজী সাহেব আপনি রাসূলুল্লাহ মাজার জিয়ারত করতে দিয়েছিল? যখন গলিতে যায় হাজার সেরেক সেরেক হাজার বেদাত, এমন হাজার সেরেক বেদাত তোমাকে বলে দেবে না, যেন মনে হবে যে সারা জীবন তুমি কাফিরই ছিলে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছো? রাসূলুল্লাহর মাজার জিয়ারত এরা করতে দেয়নি, খাজা হুজুরের মাজার জিয়ারত করলে তোমাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে। একটা ওয়াহাবির ঘটনা শুনবেন। একটা লন্ডন না ইংল্যান্ডে দাতা হুজবেরি হুজুরের নাম শুনেছেন? কাশফুল মাহজুব যিনি লিখেছিলেন, দাতা হুজবেরি রহমাতুল্লাহ আলাইহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে বললাম? মিরাজের রাত্রে ইমামতি করছিল। ওইটা ওখান থেকেই শুরু করব, মনে রেখে দেবেন। হ্যাঁ, একটু এটা বলি। এরা তো ওলিয়া উলিয়া মানা, তো এরা তো নবীর মাজার জিয়ারত করতে দেয়নি। নবীর মাজারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াহাবি গুলো বলে, কি বলে জানেন? सुनो, आने वाला जायरीन जो आए हैं जियारत करने के लिए, खबरदार गौर से सुनिए, गौर से सुनिए। हाँ, अगर मदीना आना है तो नमाज के नियत से आना है, नमाज के नियत से आना है, जियारत के नियत से नहीं आना है, क्योंकि जियारत करना हराम है, शिरक है, बिदअत है, हराम है, शिरक है, बिदअत है। আমি বলছি শোনো, আমি মদিনায় নামাজ পড়তে যাইনি, আমি মদিনায় মুস্তাফা হুজুরের জিয়ারত করতে গেছি। কারণ হুজুর বলেছে মান জারা কবরি আজাবাত লাহু সাফাতি, যে আমার মুবারক কবর দেখে গেল, জিয়ারত করে গেল, সে তার জন্য সাফায়াত সুপারিশি আমি রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহ ওয়াজিব করে দিল। আর হুজুর বললেন যে আমার ইন্তেকালের পরে আমার রওজার মুবারকের ধারে যে এসে একবার চোখ দিয়ে দেখে নিল, সে আর এমন রইল না যে নবী দেখে নেই, সে যেন রাসূলুল্লাহ দেখে দুনিয়া থেকে গেল একবার। জোরে বলো, সে যেন আমাকে জিন্দা অবস্থায় দেখে গেল একবার। জোরে বলো। বুঝতে পারছেন? তো যাই হোক, এটা নবীর মাজার জিয়ারত করলে ধ্বংস। হ্যাঁ, এরা বলে নবীর মাজার জিয়ারত করাই যাবে না, হারাম। তাহলে খাজা হুজুরের মাজার জিয়ারত করে ছেড়ে দেবে? দাতা হুজবেরির মাজার জিয়ারত করে ছেড়ে দেবে? দাদা হুজুরের মাজার জিয়ারত করেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর দিকে চেয়ে দাদা হুজুরের মাজারে সেজদা দেওয়া হয়? দাদা হুজুরের মাজারে গিয়ে কেউ মান্নত হাজত মান্নত করে? দাদা হুজুরের মাজারের ভিতরে কোনো মহিলাকে ঢুকে জিয়ারত করতে দেখেছো? একবার বাইরেই শুধু একটা মেয়ে দিয়েছিল, তোলপাড় আরম্ভ হয়ে গেছে মেয়েতে। কারণ হুজুরের মুরিদরা খুব শক্ত। একবার জোরে বলেন সুবহান। ও দেখবে না, ভুল বললে বলবে না, বলবেন না? বলবেন না, বলবেন না? জুনায়েদ ভুল বললে বলবেন না? শুনতে পেয়ে গেছে, কাজও হলো। শুনছেন আপনারা? একজন লন্ডনে এই ওয়াহাবিরা একটা মুসলমান করে, লন্ডনে একটা মুসলমান, বড় কথা বলছি, উনার মাজার যিনাকে মুসলমান করেছিলেন, উনার মাজার দাতা হুজবেরির কবরের ধারে আছে। একবার জোরে বলেন সুবহান। আর দাতা হুজবেরিকে কাশফুল মাহজুব, কাশফুল মাহজুব ইলমে মারিফাতের বিশাল বড় কিতাব, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ নিজে তিনার মাজারে গিয়ে ওখান থেকে রুহানি ফয়েজ হাসিল করেছিলেন। একবার জোরে বলেন সুবহান। দাতা হুজবেরি তো ওয়াহাবিরা একটা মুসলমান করেছে, ইংল্যান্ড থেকে মুসলমান করে হিন্দুস্তানে নিয়ে এসেছে, হিন্দুস্তানে নিয়ে এসেছে, পাকিস্তানে নিয়ে গেছে, সব জায়গায় দেখে একটাই মুসলমান করেছে। ওরা একটা মুসলমান করেছে, গোটা দুনিয়া দেখাচ্ছে। আর খাজা মঈনুদ্দিন একা, উনার ওসিলা আল্লাহ নিয়া 90 লক্ষ মানুষকে ইমানের কালমা পড়ে মুসলমান করিয়ে দিয়েছিলেন। জোরে বলেন। এরা খাজা হুজুর ছাড়ে না, খাজা হুজুরের বিরুদ্ধে কথা বলে। তো যাই হোক, এখন মুসলমান হয়েছে, যখন মুসলমান করেছে, যে আমি কুরআন শরীফ পড়েছি, মুসলমান হয়ে বলছে যে আমার একটা কথা উত্তর দিতে হবে। ইসলাম তো সত্য, ইসলাম তো সত্য, কুরআন তো সত্য। ইংল্যান্ডের লোক, বড় শিক্ষিত লোক, বড় টাকা পয়সাওয়ালা লোক, বড় দরজাওয়ালা লোক, সে ইমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে বলে আমার একটা উত্তর দিতে হবে। বলে কি? বলে কুরআন শরীফে যে আছে না, সুলাইমান আলাইহিস সালাম বললেন কে আছো রানী বিলকিসের চেয়ার এনে দেবে, আসে না নেই? কে আছো রানী বিলকিসের চেয়ার নিয়ে আসবে? তো ওখানে একটা হুজুরের একটা উম্মত ছিল, সুলাইমান আলাইহিস সালামের একটা উজির ছিল, সুলাইমান আলাইহিস সালামের একটা মাননেওয়ালা ছিল, সুলাইমান আলাইহিস সালামের একজন সাথী সঙ্গী ছিল, যে চোখের পলক ফেলার আগে রানী বিলকিসের চেয়ারটা এনে দিয়েছিল। এটা কেমন করে এলো, আমাকে বুঝিয়ে দিতে হবে।
সেটা মুসলমান হয়েছে। কোরআন তো সত্য, কোরআনে তো বলা হয়েছে যে রানী বিলকিসের চেয়ার চোখের পলক ফেলার আগে হাজার হাজার মাইল রাস্তা, বহু দূর, মাসকে মাস লাগবে, চোখের পলকের আগে চলে এলো। এদিকে বিলকিস এসে তো চেয়ার দেখছে। এই কোরআন শরীফে এই ঘটনাটা আছে না না? আছে না না? আছে তো। এখন এক খ্রিস্টান মুসলমান হয়ে এই ইংল্যান্ডের এই কি বলে লন্ডনের এই লোকটা মুসলমান হয়ে এই ওয়াহাবিদের করে জিজ্ঞাসা করছে যে এ কেমন করে হলো এটা বুঝা। ওয়াহাবি নবী পাককেই মানে নে, নবী পাকই মরে গেছে বলে, বলে না বলে না, নবী পাকই মরে গেছে বলে। ওয়াহাবিরা কিতাবে লিখেছে জানেন, বলে নবী পাকের কবরটা খুঁড়ে জুট চাচ্ছে যা হাড় বেরোয় ওগুলো যদি ফেলে দিত কেউ, কত বড় দেখেছেন কথা, বলে সেরেক থেকে বেঁচে যেত। ওদের নাসিরুদ্দিন আলবানীরা এরকম কে সব লিখেছে, এসব ওয়াহাবিদের এসব শয়তানগুলো লিখেছে। আস্তাগফিরুল্লাহ বলেন, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর তুমি আজকে বললো যে স্বরূপনগরে প্রতিবাদ সভা হয়েছে, বলছিলেন মৌলানা সাহেব এসেছিলেন স্বরূপনগরে, কার বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে। আর এই যে মুসলমানের বাচ্চাগুলো এত বড় বড় কথা বলেছে, এদের তো কবরে যে জুতো মারার দরকার। এরা যেখানে শুয়ে আছে এদের কবর খুঁজে পাওয়া যায় না, যদি পাওয়া যায় ওখানে যে জুতো মেরা আসার দরকার। যেমন আকবর বাদশাহ দিনে ইলাহি তৈরি করেছিল, ওর কবরে যে জুতো মারার দরকার। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এরা তো নবীকেই মানে না, আল্লাহ মাফ করেন। এটা তো কারামতের ব্যাপার, এটা ওলিয়া উলিয়াদের ব্যাপার। কারামত আউলিয়া হাক্কুন, ওলিয়া উলিয়াদের কারামত হক। সুলাইমান আলাইহিস সালামের জামানায় জিন ছিল, নিয়ে আসতে পারেনি, আরো সব দৈত্য ছিল, নিয়ে আসতে পারেনি, এ ওলি নিয়ে এসেছে। যখনই প্রশ্ন করে শুধু ঘুরাই, বলে এই দেখো ঘুরাচ্ছে শুধু, এই দেখো মসজিদ, এই দেখো মিনার। বলছে আমি মসজিদ মিনার দেখবো না, আমাকে বুঝাও যে ও কি করে চেয়ারে এলো। ও তো শিক্ষিত লোক, ওর মাথায় ঢুকে গেছে, ও তো মুসলমান হয়েছে, ওটা বুঝাও, নাহলে আমার ঈমান আমি ঠিক রাখতে পারছি না। ওটাকে বুঝাতে হবে, নাহলে আমি যে ঈমান নিয়েছি এটাকে ইস্তেকামাত পয়দা হচ্ছে না। আমার ভয় হচ্ছে ঈমানটা নষ্ট হয়ে যায়। আমার ঈমান নষ্ট করে না, খুঁজছে, তালাশ করছে। এখন ওকে নিয়ে এসেছে জানেন তো, এই মুসলমান হয়েছে। একটা মুসলমান হলে দেখবেন গোটা কি বলে গোটা ফেসবুক, এখন এলাকা না, এখন ফেসবুকের ব্যাপার, ফেসবুক হোয়াটসঅ্যাপ তোলপাড় করে দিচ্ছে। আমার দাদু মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা, সেই জামানায় হুজুরের অশ্বনে 70 থেকে 80 লোক, রুহুল আমিনের কথা বিশ্বাস করেন আপনারা? তিনার কিতাব জীবনীতে লিখছেন 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়ে গিয়েছিল। 70 থেকে 80 লক্ষ। কে একজন সিয়াব চতুর পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় গেল, বললো না কাবায় গেল না? হ্যাঁ গেছে তো, আলহামদুলিল্লাহ। ও আশিক রাসূল, ও হুজুরের মহব্বত রাখে। আমার একটা ভাতিজা আছে, ওর সাথে খুব সম্পর্ক। ভাতিজা আছে, সাকালাইন বলে না, ওর সাথে পুরা চ্যাট হয়, বিশাল সম্পর্ক। মানে ই ওর ফ্যান, ও এর ফ্যান, এমন সম্পর্ক। সাকালাইন ও খুব সম্পর্ক। ও গেছে, আলহামদুলিল্লাহ গেছে, কোনো অসুবিধা নেই। যাক, হুজুর পাকের গোলাম গিয়েছে, যাক। আমি আপনাদের যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিয়াব চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, তলাল বাদরুল নাগমা গায়, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম দাইমানের কথা বলে, কাসিদায়ে বুরদা পাঠ করে। আমি নিজে জানি ও গেছে, কিন্তু আমার দাদু তোমার পীর মুজাদ্দেদ জামানের নিজের ভাই, চাচতো ভাই হাজী ইসহাক হুজুর তো 7 বার পায়ে হেঁটে হেঁটে হজ করেছে। ঢুকছে বলে কাতারে বিশ্বকাপ হচ্ছিল, ওই ওয়াহাবিদের একটা কে গেছে, সে যে ওখানে প্রচার করেছে, অনেক লোক মুসলমান হয়ে গেছে। আজ হারাম হারাম জায়গায় যে কোরআন তেলাওয়াত করে আবার মুসলমান করছে। দেখেন কাতার বিশ্বকাপে কোরআন পুরা হলো নি, তোমরা সব ভুলে যাও নাকি? পেছনের কথা ভুলে যাও, ভুললেই সর্বনাশ। ভুলবে না, পেছনের কথা ভুলুনি, তাহলেই সর্বনাশ হয়ে যাবে। যদি বাংলার লোক পেছনের কথা ভুলে যায়, যে বাংলার লোক কোথায় ছিল, এরা পীরের নামে গরু জবাই করত, এরা পীরের পায়ে সেজদা করত, এরা পীরের নামে হাজত মানত করত, এরা পীরথান তৈরি করে সেখানে আগরবাতি দিয়ে পীরকে হাজের নাজের মনে করত। মুজাদ্দেদ জামান এসে এ সব বন্ধ করে মসজিদ তৈরি করে কলমা পড়িয়ে তাদের করে আল্লাহকে সেজদা দেওয়া শিখিয়েছে।
নামের আগে সিঁড়ি লিখতো, মেয়ে ছেলেরা সিঁদুর পরে ঘুরতো, এটা ভুলার কথা? হ্যাঁ, পেছন দিকে ভুলে যান, পেছনের কথা মনে রাখেন। কাতার বিশ্বকাপে কোরআন পড়ে বিশ্বকাপ চালু হলো। মদ খেচ্ছ, এমনি খাও, ফাঁসে খাবে, গুনাহগার হবে, খারাপ মৃত্যু। আর বিসমিল্লাহ বলে মদ খেলে কাফের হয়ে যাবে। খেলা হারাম না হালাল? জুয়ার খেলা হারাম না হালাল? হ্যাঁ, ফুটবল খেলা হারাম খেলছো আর কোরআন দিয়ে শুরু করছো। ওহাবি কিসের বাচ্চা বলে? কথা বলে ওহাবির বাচ্চা। তো এই ওহাবি অ্যাড করছে সব জায়গায় নিয়ে, যে এই দেখো পাকিস্তানে, এই দেখো এই হয়েছে, এই হয়েছে। যেতে যেতে গাড়ি নিয়ে ঘোরাচ্ছে তো, সব অ্যাড করাচ্ছে তো। যেতে যেতে দাতা আলী হুজবেরি রহমাতুল্লাহ আলাইহ তিনার মাজারের সামনে দিয়ে যখনই গেছে, আল্লাহর কুদরতে নাই, মুখটা একবার ওইদিকে ঘুরে গেছে। যাচ্ছিল গাড়ি করে, যেতে দেখে ফেলেছে গম্বুজ আছে মসজিদের মধ্যে। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে এখানে? বলে এখানে বেদাত হয়, শিরক হয়, শিরক হয়। কে বলছে? আমি বলছে শিরক হয়, শিরক হয়। যখনই বলেছে শিরক হয়, বলে না না, তুমি বলছো শিরক হয়, এখানে তো আমি নাক দিয়ে আমার খুশবু, এখানে তো আমার রুহানি খুশবু পাচ্ছি। ও ইংল্যান্ডের লোক, ওই লন্ডনের লোক, হ্যাঁ ইংরেজটা, খ্রিস্টান যে মুসলমান আছে, বলছে এখানে তো আমি খুশবু পেয়েছি, এখানে আমার নাকে খুশবু হচ্ছে, তুমি বলছো শিরক শিরক, বেদাত বেদাত। বলে এখানে নামবো, আমি নামাতে হবে, বড় লোক পয়সাওয়ালা, হ্যাঁ নামাতে হবে। বলে চলো। উনি বলে এই দেখো শিরক করছে, ওই দেখো শিরক করছে, এই দেখো শিরক করছে, এরম ভাই বলছে। সিঁড়িতে উঠে উঠে যখন দাতা হুজবিরি হুজুরের মাজারের সামনে দাঁড়িয়েছে, একটা মুরব্বী, বুড়ো মতন লোক, মুরব্বী মতন লোক, হ্যাঁ এসে তিনাকে বুকের মধ্যে জড়িয়েছে, ইস্তেকবাল করেছে, বসেছে। বলে কি চাও, কি খাবে, কি খাবে? তখন এ বলেছে চা খাও। কি বলেছে? চা খাও। যখনই চা খাও বলেছে, হাত বেরিয়েছে, একটা পিয়ালায় চা এসে দিয়ে দিয়েছে। হাত বেরিয়েছে, পিয়ালায় চা এসছে, বলে দিয়ে। যখনই পিয়ালা দেখেছে, বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। কে বেহুশ হয়ে গেছে? লন্ডনের লোকটা বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে খুশি না হয়েছে, কাউকে বলে, বলে সেই মুরব্বী কোথা, সেই মুরব্বী কোথা? বলে কই মুরব্বী? কিছু মুরব্বী বুঝতে পারিনি তো। বলে এই যে পিয়ালা দিলে, এই মুরব্বী কোথা? বলে কেন, কি হয়েছে? বলে পিয়ালা, এ পিয়ালা পাকিস্তানের পিয়ালা নয়, এ পিয়ালা হিন্দুস্তানের পিয়ালা নয়, এ পিয়ালা আমার বাড়ির পিয়ালা, এখানে কি করে এলো? বলে যখন বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি বেহুশ অবস্থায় দেখতে আরম্ভ করেছি, সে আমাকে বলছে যেভাবে তোমার বাড়ির পিয়ালা এখানে চলে এসেছে, ওভাবে বিলকিসের চেয়ার সুলাইমানের হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। বলে এই হচ্ছে আমার, এই হচ্ছে আমি ঠিকানা পেয়ে গেছি। বলে যদি আজকে ওলির দরবারে না আসতাম, আমি তো ইমানলে সন্দেহের মধ্যে ছিলাম, এখানে এসে উত্তর পেয়ে গেছে। আমার বাড়ির পিয়ালে যেমন এক সেকেন্ডে আমার হাতে চলে এসেছে, লন্ডন থেকে চলে এসেছে, ওই রকম দ্বারা বিলকিসের হ্যাঁ চেয়ার এক সেকেন্ডে হুজুর সুলাইমান হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এ ওলির কারামত। সারা জীবন ওলির দরবারে কাটিয়ে দিলেন, সারা জীবন ওলির দরবারে কাটিয়ে দিলেন। আর হুজুরের মাজারের পাশে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছের ধারে তার কবর, তার রওজা হলো একবার। জোরে বলেন।